অবশ্যই জনগণের জন্য কাজ করবো, আমি অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। থ্যাংক ইউ। আমাদের শিল্পীদের যে আরো ভাস্কর্য বা অন্য কিছু আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য, কারণ আমরা কোনোভাবেই চাই না কোনো কুচক্রী মহল আমাদের শিল্প চর্চার কোনো বিষয়ে আঘাত এনে এটাকে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেয়। স্টুডেন্টরা কখনোই এখন চায় না যে দেশের সংস্কৃতির কোনো ক্ষতি হোক, দেশের মানুষের কোনো ক্ষতি হোক। তারা দেয়ালে দেয়ালে লিখছে, কালকে আমরা দেয়ালে দেয়ালে লিখছি। আমরা তো অবশ্যই চাই না সাংস্কৃতিক কোনো আঘাতহানি হোক। আর আমি বলতে চাই, এখন হাই টাইম, কে অন্যায় করেছে, কে ভুল করেছে, সমস্ত কিছু আমরা ভুলে যাই। আমরা সবাই দেশের জনগণ। আপনারা যদি কেউ আওয়ামী লীগ করেও থাকে আগেও, তাদেরকে আক্রমণ করেন না, তারা আমাদের দেশের জনগণ। তারা যে শুধরে আসতে চায়, তারা যদি একটা সঠিক বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করতে চায়, তাদেরকেও নেই। আপনারা তাদেরকে আক্রমণ করবেন, তাদের বাড়িঘর জ্বালায় করে দিবেন, এটা আসলে আমি সাপোর্ট করি না, একদমই সাপোর্ট করি না। কেউ করেনি, অবশ্যই করেনি, কেউ করেনি, কিন্তু তার মানে না তারা বিপক্ষে ছিল। তারা বিপক্ষে ছিল এরকম না, তারা সবসময়, আমি যতদূর দেখেছি এবং যারা আমাকে বলেছেও যে চমকগুলো ডিলিট করো, তারাও দেশের ভালোই চায়। আমি কি বললাম যে ইভেন আপনারা যে আওয়ামী লীগদের উপর আক্রমণ করছেন তাও করবেন না আপনারা। তারাও যদি ভালো হয়ে সূর্যে ফিরে আসতে চায়, একসাথে আমাদের দেশ কিন্তু একটা 50% মানুষ বাদ দিয়ে আমরা চালাতে পারবো না, আমরা সবাই মিলেই চালাতে হবে। হ্যাঁ, এবং আমার পেজ যারা ফলো করেন তারা তো দেখবেনই আমি প্রথম থেকে কিছু কথা বলে আসছি এবং এখনও বলে আসতেছি। আমাদের এখন হাই টাইম মানুষকে প্রতিশোধ নেওয়ার থেকে এখন দেশ গঠনের প্রতি আমাদের নজর দিতে হবে। প্রতিশোধ নেওয়ার সময় এটা না। অরাজনৈতিক থেকে যেটা বলছেন, অরাজনৈতিক না, আপনার রাজনীতির কথা বলতে হবে। আপনি দেশের জনগণ অনেকেই যারা দায় সেরে গেছেন, যারা অনেকেই বলছেন যে অনেকে নিয়ে শুনেছি যে আমি অভিনয় নিয়েই থাকতে পছন্দ করি, আমি রাজনীতি নিয়ে কথা বলবো না। নো, ইউ ক্যানট সে দ্যাট। এই দেশের জনগণ হয়ে এই দেশের আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন না, আপনি ভয় পাবেন, এটা আসলে কোনো এটা গ্রহণযোগ্যতা না। আর আমরা কখনোই সাপোর্ট করি না যে গোলাগুলি দিয়ে বা শক্তি বল প্রয়োগ করে রাজনীতি হবে। রাজনীতি হবে জনগণের জবাবদিহিতার ভিত্তিতে, জনগণ কি চায় তার ভিত্তিতে। ইভেন এখনও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেখানেও আমরা যদি আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই, আমি এটা ধিক্কার জানাই, আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে। এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আমাদের বিগত সরকারের লোকজন আছে, আমি চাই তারা প্রত্যেকে তাদের পদত্যাগ করা উচিত, তাদের প্রত্যেককে, যারা আগের সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল। কারণ তারা যদি তাদের সহাবস্থানে বহাল থাকে, তাহলে আমরা নতুন করে রিফর্ম বা রিবিল্ড করার যেটা বলছিলাম নতুন বাংলাদেশকে, সেটা করা সম্ভব হবে না। হ্যাঁ, আমি প্রতিদিনই নামছি এবং আমি এটা কি বললাম যে তাদের প্রত্যেকটা যেটা চেষ্টা করছে, দেশের ডাকাতে আতঙ্ক দেখে দেশে একটা অস্থিতিশীল একটা বলতে দেন, আপনি বললেন না, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে। আমরা এখন পুরো এলাকার মানুষের সাথে একসাথে হতে পারছি, একসাথে আমাদের বন্ধন বাড়ছে। তো তারা যাই চেষ্টা করছে সেটাই ব্যাকফায়ার করছে, আমি তো বললাম। এবং হিন্দুদের উপর যে আক্রমণ করছে, তারা কিন্তু মুসলমান ভাইরা কিন্তু তাদের প্রোটেক্ট করছে, তার মানে হিন্দু মুসলমান ভ্রাতৃত্বতা আরো বেশি বাড়ছে। তো আমি দেখি তারা যাই করছে আমাদের জন্য পজিটিভ, এবং আমরা এই পজিটিভেই ফোকাস করবো, আমরা পজিটিভ বাংলাদেশই করবো।